হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ের ভূগোল প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কত? দেখো, 179। ওজোন স্তরের ক্ষতি করে কে? সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। সর্বোচ্চ অক্ষরেখার মান হলো কত? 89 ডিগ্রি। পৃথিবীর আবর্তন বেগ থেকে গেলে পৃথিবীর অর্ধেক অংশ দিন হবে আর পৃথিবীর অর্ধেক অংশে রাত হবে। তাহলে এটা হবে অপশান সি। এরপর দেখো দাগে আবহাওয়া। আবহাওয়া কি হয়? বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। জ্বর হলে সাধারণত থার্মোমিটার যে স্কেলে মাপা হয় বা তাপমাত্রা যে স্কেলে মাপা হয় তা হলো ফারেনহাইট স্কেল। অ্যাসিড বৃষ্টি হয় বায়ু দূষণের ফলে। বৃষ্টির ছাই হলো ছায়াবৃত্তের অবস্থান পরিবর্তনশীল। এরপর দেখো, শব্দের তীব্রতা মাপা হয় বা শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল মিটার। হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয়, সেটা হলো সহ্যাদ্রি। কাবেরী নদীর উৎস হলো ব্রহ্মগিরি। ম্যানগ্রোভ উদ্ভিদ হলো সুন্দরী। আঁধি ভারতের যে অংশে দেখা যায় তা হলো পশ্চিম অংশে। একটি তন্তুজাতীয় ফসল হলো তুলো। ভারতের যে রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না তা হলো হিমাচল প্রদেশ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় ব্যাবিলনে। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। এরপর দেখো শূন্যস্থান পূরণ। সাধারণ কথাবার্তা শব্দের তীব্রতা হয় 65। ক্ষয়ের দাগে দেখো, ভারতবর্ষ ড্যাশগুলার অবস্থিত উত্তর গোলার্ধে। সাধারণত ঘড়িতে 12টা বাজলে 24 ঘন্টা ঘড়িতে বাজবে 00। গোয়ানিজরা ভারতের গোয়ায় ব্যবসা করে বা বসবাস করে। বর্ষাকালে জুন বা সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এরপর দেখো নিচে 3 দাগেরগুলো দেখো। বায়ু প্রবাহের কারণ হলো বায়ুচাপের পার্থক্য। সমোষ্ণ রেখার একটি বৈশিষ্ট্য হলো স্থলভাগের উপর বা কাছাকাছি থাকে। SO2 এর রাসায়নিক নাম হলো সালফার ডাই অক্সাইড। স্বাভাবিক উদ্ভিদ তাকেই বলবো যেগুলি আপনা আপনি এই মাটি থেকে উৎপত্তি হয় বা উঠে যায়। আনাইমুদি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমালার সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, মানচিত্র দূরত্ব স্কেল। 4 দাগের প্রশ্নগুলো দেখো। এলো একটু 2 নম্বরের কোশ্চেন, একটু ভালো করে পড়বে। এবং 5 দাগের কোশ্চেনগুলোতে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 × 4 12 নম্বর আছে এখানে, একটু দেখে যাবে। 6 দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 × 3 15 নম্বর। এগুলো ভালোভাবে দেখবে। এরপর তোমাদের আছে ম্যাপ পয়েন্টিং। এগুলো দেখে যাবে। 7 দাগে কারাকোরাম পর্বত, দাক্ষিণাত্য মালভূমি, গঙ্গা নদী, করমণ্ডল উপকূল, ভারতের মরু জলবায়ু অঞ্চল, ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য। ব্যাস, এগুলো দেখলেই যথেষ্ট কমন পাওয়ার সম্ভাবনা আছে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে।